বিয়ের পর যদি বাবার বাড়ি থেকে আমার সব জিনিসপত্র নিয়ে যেতে হয়, তাহলে তো আমি আমার বাবার বাড়িতেই থাকতে পারি ভাই। তোমার বাড়িতে যাওয়ার কি দরকার? আমাকে রাখার মতন বিছানা হবে না, আমার জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি হবে না, আমাকে লেপ, ক্যাথা, বালিশ সবই নিয়ে যেতে হবে। তাহলে তুমি কি এতদিন গাছতলায় থাকতে? নাকি ঘরে কিছু নেই, শুধু তুমি একাই থাকতে? নাকি বিয়ে করে ঘরের সমস্ত জিনিস নেবে ভেবেছো কোনটা? আবার এগুলোকে নাকি যৌতুক বলা যাবে না। তাহলে এক কাজ করো, তুমি আমার বাড়িতে চলে এসো, আমার বাড়িতেই দুজনে একসাথে সংসার করব। তোমার কথায় কিন্তু যুক্তি আছে, আমি তোমার কথার সাথে একমত। একটা ছেঁড়া মানুষ বিয়ের আগেও তো বেঁচে থাকে, তার তো বিছনা পাতি, খেত, নেপ, দশক সব কিছু তো বাপের বেঁচে থাকে। তো একটা বইয়ের জায়গা হবো না ওই বিছনার মধ্যে? এটা একটা কথা হইলো। এটা তো তোমার কথা কিন্তু যুক্তি আছে, কিন্তু ভেজালটা বাজলো কোন জায়গায়? যেমন তুমি যে এটা যুক্তি দিতে চাও, তোমার যুক্তি অনুযায়ী তোমার মতো শরীর যদি কোনো জায়গায় থেকে কোনো সময় বিয়ে আসে, তাতে এই যুক্তি হিসাবে তোমার কিন্তু দেখা যাবে না যে ছেলে কি করে, ছেলে চাকরি করে না, ছেলে পড়াশোনা করে না, ছেলের বাপের কত টাকা আছে, ছেলের কত টাকা পয়সা আছে। তুমি যে যুক্তি দিছাও এই যুক্তিত কিন্তু এই বস্তুগুলা দেখা যাব না। ছেলে কি করে করুক গা, ছেলে রিক্সা চলা খাইগে, তার হাতেও বিয়ে বসা লাগবো। কিন্তু তোমরা করো কি, ছেলের চেহারা কি বে, ছেলে কয় টাকা চাকরি করে, ছেলে মাস গেলে কত টাকা জড়ো করে, ছেলের মাস গেলে ইনকাম কত, এত টাকা যে আমার মাসে খরচা হবো, ছেলে এই খরচা গোনা দেওয়া পারবো কিনা, তোমরা A to Z যাচাই করার পরে বিয়ে বসো। কিসের নিকে বসো? বিয়ার পরে বিছনাপাতি দিয়ে দেওয়ার কারণ হইলো তোমার বাপে জানে যে বেড়ি আমার কোন ডকের। বেড়ি তো বাঙ্গা খাদ্য পছন্দ করবো না, পুরান খাদ্য পছন্দ করবো না, বেড়ি তো গাছতলায়ও থাকা পারবো না, ওই জন্য বেড়িক দিয়ে দেয় সব কিছু। আর একটা কথা, স্বামী স্ত্রী যেসব বিয়া হয়, মানে পাত্রপক্ষ দেহে বা পাত্রীপক্ষ দেহে যেসব দেহা যাচাই মাচাই করা হয়, ওই টাইমে কিন্তু কোনো সময় কেউ প্রশ্ন করে না যে মেয়ে কি করে, মেয়ের কর্ম কি, মেয়ে স্বামী পালা পারবো না নাই, এরকম কোনো কথা কিন্তু কোনো বিয়ের ভিতরে হয় না। আর কোনো স্বামী কিন্তু স্ত্রীর কামাইয়ে চলে না, হয়তো হঠাৎ দুই একজন, ওটা বেলেগ কথা, কিন্তু 99.99% স্ত্রীর দায়িত্ব স্বামীর কাছে। তোমরা নেও নাকি দায়িত্ব? তোমারও তো দায়িত্ব না নাকি, কারণ সংসারটা তো তোমার দুজনেরই। যুক্তিটা তো এই সুন্দর দিলেও যে খাট পালং অমুক তমুক সব কিছু নিয়ে যা নাকি, সব কিছু তো নিয়ে যাওয়াই লাগবো, ছেলের সব কিছু। তুমি খালি এই খাট পালং নিয়ে যা হারবা না, এটা আবার যৌতুক হলে, তাহলে তুমি যে লজিকে যৌতুক বুঝতে চাও, তাহলে তো সেই হিসাবে তো তুমি, মানে তোমার স্বামী যদি বাইতে এসে তোমাকে বাইতে এসে দুদিন ভাত খায়, সেটা তো তোমার হিসেবে যৌতুক হয়ে যাবো গা। যে বিয়ের আগে যদি ভাত পাইছে, বিয়ের আগে যদি ভাত খাইছে, তাহলে এখন সেইখানে খানাকবো কে? আবার কইতেছে যে এইগুলাই যদি নিয়ে যা লাগে, তুমি আমার বাড়িতে আইসো, আমি তোমাকে পালমু, তোমার কিচ্ছু নিয়ে আসা লাগবো না। একজন ঘর জামাই যেসব শ্বশুর বাড়িতে যা থাকে, তার যে কি অবস্থা আর কি, হে যে কত সুখে থাকে একজন ঘর জামাই জানে। আচ্ছা, একজন ঘর জামাই যদি ঘর জামাই থাকে, তার কি ইনকাম করা লাগবে না? তার কি স্ত্রীর পোলাপান ভরণ পোষণ দেওয়া লাগবে না? ঘর জামাই থাকলে ওটা কি তুমি কামে করে খেলাবা? তাও কিন্তু স্বামীরই ভরণ পোষণ দেওয়া লাগবে। কিছু নিয়ে দেওয়া লাগবো। তোমাকে যে বিয়ে করে নিয়ে আসমু, তুমি যে বাড়িতে বইয়ে আসবা, তোমাকে কোনো সময় কমু যে আমার ভরণ পোষণ তুমি দাও? কোনো স্ত্রী দেয় কি স্বামীর ভরণ পোষণ? যার যেটা নিয়ম, যার যেটা দায়িত্ব, যার যেটা কর্ম, তার সেটা করা লাগবো। তুমি খাট পালঙের পাশে দৌড় পারতে চাও, যেগুলো বস্তু নিয়ে আসবা তুমি তোমার বাপের বাড়িতে থাকে, সবকিছু তুমি ইউজ করবা, তুমি ব্যবহার করবা। আর যৌতুক কি প্রকার হইলো? যৌতুক কাকে জানো কি? তোমার বাপের বাড়িতে থাকে বস্তু এনে যদি অন্যজন ব্যবহার করে, মানে স্বামী ব্যবহার করলো বা স্বামী নিয়ে অন্য কাম করলো, তুমি ড্রেসই নেই না, তোমার কাপড় থাকবো, তোমার পালং তুমি ওর মধ্যে হইয়া থাকবা। এখন স্বামী তোমার কামলা হিসেবে অল্প হয়তো পাশে হইয়া থাকবো, ড্রাইভার হিসেবে, কিন্তু তুমিও তো থাকবা। এনে যৌতুক কি প্রকারে দেখলো তুমি? তুমি যদি না হইয়া থাকলাম নি, স্বামী যদি অন্যজনের কেন হুয়াইলো নি, তাহলে সে দেখা গেল নি খেলা, তাহলে স্বামী কোথায় থাকে?